খুব সহজে তোমাদের টাকা উইথড্রল করে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না যে হ্যাঁ ডলারে পেমেন্ট হলো, তাহলে আমি তো ভারতীয়, আমার তো ডলার, আমি আবার কোথায় ভাঙাতে যাব, আমি কি আবার ইয়েতে যাব ভাঙাতে? না, একটা অ্যাপ আছে, অ্যাপের মধ্য দিয়ে আমরা তোমাদের ডলারটা ভারতের টাকায় কনভার্ট করিয়ে পুরো সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মাঝখানে আমিও থাকবো না, কেউ থাকবে না, কোনো কমিশন নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, তোমরা শুধু আমাদের কোর্স নিচ্ছ এবং আমাদের কাছ থেকে শিখছো, এই যে আমি তোমাদের শেখাবো তার জন্য তোমরা আমাদের পেমেন্ট করবে। একটা ওয়ান টাইম যে ফিস নির্ধারণ করে দেওয়া হবে সেটা শুধু আমাদেরকে ওয়ান টাইম দেবে, এটা মাথায় রেখো। অন্যান্য গ্রুপ কি করছে, বেসিক একটা কাজ বলে 6টা 7টা কাজ শেখায়, ওটা বেসিকে থাকে, আর অ্যাডভান্স বলে অন্য কাজ শেখায়। ওই রকম করে বাচ্চাদের কাছ থেকে কেউ 800, কেউ 900, কেউ 1800 টাকা করে নেয়, কিন্তু আমরা নিই না ওইরকম। আমরা আমাদের একটাই ফিস, ওই রকম ভাবে কোনো ঠকানো নেই, কোনো ইয়েই নেই আমাদের মধ্যে, ফ্রড হবার কোনো মানে ভাবনাও যদি ভাবছো সেই ভাবনা ভেবো না, মানে ফ্রেন্ডলি তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, তোমাদের আচ্ছা, আমাদের কাছে তোমরা শিখবে কেন, শিখতে ইচ্ছে হবে কেন তোমাদের, এই প্রশ্নটা তো সবার আসে। প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে আমাদের একটাই কোর্স, আমরা বেসিক অ্যাডভান্স বলে কিছু রাখছি না। বাকিরা যেমন 800, 900, 1800, আরো আজকে একটা জন শুনলাম একটা গ্রুপ তারা 600 নেয়। এরকম অনেক গ্রুপ আছে যারা 2000, 2500, 3500 টাকা পর্যন্ত কোর্স ফি নেয়, কিন্তু আমরা সেটা নিই না। এবং তোমাদের যেটা সব থেকে সুবিধের, আমাদের কাছ থেকে যারা কাজ শিখবে আমরা তাদেরকে হেল্প, সাপোর্ট এবং অ্যালার্টের গ্রুপ প্রোভাইড করব, যেটা অন্যরাও করে, কিন্তু সেখানে তুমি যদি ঠিকঠাক ভাবে কাজ না করেছো এবং তুমি যদি নিজে থেকে অ্যালার্ট সারাদিনে একটাও না দাও, সেকেন্ড দিন তোমাকে বের করে দেবে গ্রুপ থেকে, এবং তোমার সঙ্গে যথেষ্ট বাজে বিহেভিয়ার তোমাকে বের করবে, উল্টোটা কাজ করবে। এইরকম কোনো কিছু হবে না যেটা আমাদের স্মার্ট আর্নিং থেকে তোমরা যদি শেখো। আমাদের অলরেডি অন্যান্য সাইডে তো অন্য অনেক স্টুডেন্ট আছে এখানে, ওরাও থাকতে থাকতে রিভিউ দেবে যে আমরা কতটা হেল্প করি ওদেরকে। ওরা যখনই যেটা হেল্পের জন্য আমাদেরকে বলে, আমরা কেউ না কেউ যথেষ্ট পরিমাণে আমরা হেল্প করি যদি আমরা অ্যাক্টিভ থাকি ওই সময়। তারপর হচ্ছে আমাদের যে অ্যালার্ট গ্রুপে যে লিঙ্ক পড়বে, ওই লিঙ্কে ক্লিক করবে, তুমি ডাইরেক্ট কাজ করতে পারবে। তোমাকে তোমার ফিডে ধরো আজকে কাজ আসছে না, তুমি এমন দেখলে যে তোমার ফিডে কাজ আসছে না, আমাদের অ্যালার্ট গ্রুপ থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবে, তুমি কাজ করবে। তোমার ওই ভাবনাটা থাকবে না যে আমার ফিডে কালকে যদি কাজ তুলে নেয় আমি কোথা থেকে কাজ করব, এইরকম ভাবনাও ভেবো না। এটার জন্য আমরা তোমাদের সুযোগ সুবিধা করে দেব। তোমাদেরকে যেটা দেখানোর, যেটা দেখে তোমরা বুঝবে যে কাজটা কতটা সহজ, কতটা সহজ। আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, কারণ অ্যাকাউন্টটা লাইভ শেয়ার করা যায় না, মাইক্রোওয়ার্কার্স লাইভ শেয়ার করলে ব্যান করে দেয়। তার জন্য আমি তোমাদেরকে দুঃখিত যে আমি লাইভ শেয়ার করতে পারছি না বা লাইভ টাস্ক করে দেখাতে পারছি না, কিন্তু আমি রেকর্ডেড টাস্ক দেখাচ্ছি। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখো একটা সবুজ কালারের বর্ডারে লেখা আছে না, বিং বলে লেখা আছে, দেখো বিং, BCADTAIA সার্চ প্লাস ভিজিট, এইটা হচ্ছে একটা টাস্ক। এইটা তোমাকে 4 সেন্ট পেমেন্ট করবে। কতজন আছে না 100% এরা পেমেন্ট করে, মানে এই যে সমস্ত বায়ার থাকে, এরা যারা টাস্কটা প্রোভাইড করেছে, আমরা কাজ করছি, যারা টাস্কটা দিয়েছে, তাদের রেটিং কিন্তু 100%, মানে যে তারা কাজ করলে, ঠিকঠাক করলে তারা পেমেন্ট দেয়। কোনো সময় তারা যে তুমি ঠিক কাজ করেছো অথচ পেমেন্ট দিল না, এটা তারা করে না। এবং তোমার কতদিনের মধ্যে পেমেন্ট আসবে? 1 ডের মধ্যে। দিনের টাস্ক 1 দিনের মধ্যে এবং কয়েক ঘন্টার মধ্যেই দিয়ে দেয়, খুব বেশি সময় নেয় না। পাশে দেখতে পাচ্ছ 166 লেখা আছে, পাশে 175 সম্ভবত ছিল, মানে 175 জন এই কাজটা করতে পারবে। 166 জন অলরেডি করে নিয়েছে, তারপর আমি করেছি। এবার আমি দেখো তোমাদের টাস্কটা শুরু করছি। প্রথমে আমি টাস্কে
ক্লিক করেছে, মানে বিং যে লেখা আছে সে বিং এর উপর ক্লিক করছে। দেখো ক্লিক হলো। এবার দেখো এইখানে, দেখো এইখানে আসল খেলাটা হচ্ছে এইখানে কি আছে না, তোমার নিচে দেখো 1 নম্বরে লেখা আছে সার্চ বিং ডট সিএ। তার নিচে একটা লেখা আছে দেখো অ্যাবনমেন্ট ডাইবল টিভি। এই অ্যাবনমেন্ট ডাইবল টিভিটা আমাকে কপি করতে হবে। দেখো আমি কপি করলাম, পুরোটা কপি করলাম। এবার দেখো উপরে সার্চে যে বিং সিএ লেখা আছে, ওই বিং সিএ তে আমি ক্লিক করলাম। একটু ধৈর্য ধরো, দেখতে পাবো। দেখো বিং সিএ তে আমি ক্লিক করলাম এবং ক্রোম থেকে আমি ওপেন করলাম। আমার মাইক্রোসফট বিং ওপেন হয়ে গেল। আমি যে লিঙ্কটা কপি করেছিলাম, এই লিঙ্কটা কপি করে, লিঙ্ক বলছি যে কিওয়ার্ডটা কপি করেছিলাম, আমি ওটা পেস্ট করলাম। এবার পেস্ট করে আমাকে আসলে খুঁজতে হবে কি, আমি আরেকবার ওখানে গেলাম, যে পেজটা এসেছিলাম। দেখো এই যে পেজ নম্বর ফাইন্ড টু দা রেজাল্ট অফ দা ওয়েবসাইট আছে না, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরটা। দেখো এই যে WTTP হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। লেখা আছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। তার নিচে লেখা আছে দেখো WTVFXICIXL.CA। আমাকে এই ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে। বিং এ হচ্ছে তোমাকে ওয়েবসাইট খুঁজতে হবে, সেই ওয়েবসাইট খুঁজে পেলে তার একটা স্ক্রিনশট তোমাকে দিতে হবে যে হ্যাঁ তুমি তার ওয়েবসাইট ভিজিট করেছো। ব্যাস। এবার আমি ওখানে ফিডে গিয়ে দেখবো, বিং এর ফিডে গিয়ে দেখবো যে আমি কোন ওয়েবসাইটটার কথা আমাকে বলা হয়েছিল। এই দেখো তোমরা উপরেই দেখতে পাচ্ছ, পুরো উপরেই লেখা আছে যে diabltvofficial.com। ওখানে কি করেছে, এই diabltvofficial বলে মাঝখানে মাঝখানে এক একটা শব্দ এক্স বা এল বা একটা দাগ দিয়ে রেখে দিয়েছে, যাতে ডাইরেক্টলি তোমাকে বললো না যে এই ওয়েবসাইটটা, কিন্তু তোমাকে ইনডাইরেক্টলি ভাবে বুঝিয়ে দিল যে এই ওয়েবসাইটটাই তোমাকে যেতে হবে। এবার আমি এই পেজটার একটা স্ক্রিনশট নিলাম। এই যে আমার কিওয়ার্ড দেখা যাচ্ছে, এই পেজটার প্রথমে একটা স্ক্রিনশট নিলাম, এটা একটা স্ক্রিনশট হয়ে গেল। এবার দ্বিতীয়টা, যে ওয়েবসাইটে আমাকে ভিজিট করতে বলেছে সেই ওয়েবসাইটটা যেহেতু আমি খুঁজে পেয়ে গেছি, সেই ওয়েবসাইটে আমি ক্লিক করেছি। আমার নেটের একটু প্রবলেম চলছিল আসলে। এই যে আমার ওয়েবসাইটটা চলে এসেছে। এই ওয়েবসাইটের আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। এইটার ভিতরে একটু কিছুক্ষণ থাকতে হবে, জাস্ট ধরো 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকলাম, স্ক্রিনশট নিলাম। এবার এই স্ক্রিনশটটাকে একটা লিংক বানাতে হবে। দেখো সহজ ভাবেই লিংক বানাতে পারবো। লিংক বানানো তোমাদের ওয়েবসাইট আমরা বলে দেবো, শর্টকাট ভাবে শিখিয়ে দেবো কিভাবে লিংক বানাতে হয়। যারা আমাদের ক্লাস পারচেস করবে তাদেরকে আমরা এইসব সমস্ত কিছু শিখিয়ে দেবো। ব্যাস। এবার আমাকে দেখো এইখানে প্রুফ হিসেবে কি বলেছিল না, প্রুফ হিসেবে বলেছিল, একটু দাঁড়াও, প্রুফ হিসেবে কি বলেছিল না, এই যে স্ক্রিনশট 1 হচ্ছে মানে যেটা আমি সার্চ করলাম সেটা, এবং যেটা আফটার ক্লিক দা লিঙ্ক, মানে আমি যে লিঙ্কটায় ক্লিক করেছি ওটাতে আমাকে স্ক্রিনশট, দ্বিতীয় নম্বর স্ক্রিনশট ওটা আমাকে দিতে হবে। এবার নিচের দিকে যখন নামছি তখন দেখো এই যে লেখা আছে রিকোয়ার্ড প্রুফড দ্য টাস্ক ওয়াজ ফিনিশড, মানে আমি যে কাজ ফিনিশ করেছি, কাজটা যে শেষ করেছি, সেটা আমাকে কিভাবে আমি তোমাদের মানে এমপ্লয়ারকে তুমি কিভাবে বোঝাবে যে আমি আপনার কাজটা খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ শেষ করেছি এবং আমি টাকাটা পাওয়ার 4 সেন্ট পাওয়ার উপযুক্ত। এবার স্ক্রিনশট অফ সার্চ, তোমাকে আমি যে প্রথম স্ক্রিনশটটা মেরেছিলাম সেই স্ক্রিনশটটা দিতে হবে। দ্বিতীয়টার স্ক্রিনশট যেটা আমি লিংকে ক্লিক করলাম, দিয়ে ভিতরে ঢুকলাম, দিয়ে যে স্ক্রিনশট নিলাম সেইটার একটা লিংক বানিয়ে তোমাকে দিতে হবে। তো আমি এবার আই অ্যাকসেপ্ট দিস জব লেখা আছে নিচে, আই অ্যাকসেপ্ট দিস জব মানে আমি ইচ্ছা প্রকাশ করছি এই কাজটা করার জন্য, আর নট ইন্টারেস্ট দিস জব মানে হচ্ছে আমি চাইছি না যে এই কাজটা আমি করব। তোমরা এই বেসিক ইংলিশ গুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, শুধুমাত্র বেসিক ইংলিশ। এবার আই অ্যাকসেপ্ট দিস জব করে একটা লিংক বানিয়েছিলাম, মনে আছে? এটা হচ্ছে 2 নম্বরের লিংক। আমি আমার নেটওয়ার্কের প্রবলেম চলছিল তো তাই একটু লিংকটা হতে দেরি হয়েছে, ওয়েট করো। এবার আমি এখানে প্রুফ বক্সে একটা লিংক দেব, আর একটা নিচে যেহেতু আমাকে বলেছে ফাইল অ্যাটাচ ফাইল বা চুজ ফাইল বলে লেখা আছে, দেখো এই চুজ ফাইলে আমি
প্রথমটা দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম অ্যাটাচ। 2 নম্বরে আমি যে ভিতরে ঢুকেছিলাম যে ওয়েবসাইটটার ভিতরে, সেই লিঙ্কটা কপি করব। এবং আমার অ্যাকচুয়ালি নেটের প্রবলেম প্রচুর পরিমাণে চলছিল, তো ওয়েট করে একটু, জাস্ট 2 মিনিট। এই যে আমি অন্য একটা ওয়ে থেকে আবার লিঙ্ক করেছিলাম, এই লিঙ্কটা আমি কপি করলাম, আমার ওই স্ক্রিনশটটারই লিঙ্ক দেখতে পাচ্ছ, স্ক্রিনশটটাও দেখা যাচ্ছে। এবার লিঙ্ক করে আমি এখানে পেস্ট করলাম, জাস্ট পেস্ট করলাম। এবার আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, আমি কনফার্ম করছি যে আমি এই টাস্কটা কমপ্লিট করলাম। দেখো আমার টাস্ক কিন্তু কমপ্লিট, আমার 4 সেন্টের একটা জব কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে এই টাস্কটা তোমাদের? এরপর বলো কোনো কিছু অসুবিধা হলো এই টাস্ক বোঝার ক্ষেত্রে? স্যার বলছি একটা যদি কথা জিজ্ঞাসা এইরকম করবো। টাস্ক তোমাদের আসে, একটা মিনিট আমি বলে নি, তারপর তোমরা বলবে। এই টাস্ক যদি তোমাদের আসে ফিডে, তোমাদের করতে কত মিনিট সময় লাগবে? হার্ডলি 1 মিনিট প্রথম প্রথম। আমাদের 30 সেকেন্ড মতন লাগে কাজ করতে, যদি নেটওয়ার্ক কানেকশন একটু বেটার রাখতে হয়। যে কোনো সাইডেই কাজ করো না কেন, একটু নেটের এটা খুব ভালো রাখতে হয়। তো আমাদের খুব বড় এবং এই কাজটা কি সহজ নয়? বলো, 4 সেন্ট ইনকাম করাটা এটা সহজ কি সহজ নয়? তোমরা স্যার কি সহজ আমার স্যার। কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার বুঝতে এবার পারছি স্যার। আর একটা তোমাদের খুবই সহজ, আর একটা তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের, একটু ওয়েট করো। স্যার ওই বিষয়টা নিয়ে একটা জিজ্ঞাসা ছিল স্যার, একটু শুনবেন প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি আপনি যে ওখানে যে অ্যাটাচটা লিখে দিলেন, ওখানে কোনো পিকচার যে স্ক্রিনশট নেওয়া হয়েছে, ওই স্ক্রিনশটটা ওখানে অ্যাড করতে হবে না? অ্যাড করলাম যে, ওই যে চুজ ফাইল যেটা লেখা ছিল নিচে, টাস্কটার নিচে চুজ ফাইল লেখা ছিল, দেখো নি? দাঁড়াও দেখাচ্ছি, একটা মিনিট ওয়েট করো, দেখাচ্ছি। এই যে দেখো, এই যে চুজ ফাইল লেখা আছে না, প্রত্যেকটা কাজে তুমি যখন একটা ধরো একটা কাজ এলো যেখানে তোমাকে 3টে-4টে স্ক্রিনশট সাবমিট করতে হবে, 3টে-4টে স্ক্রিনশট সাবমিট করার জন্য কিন্তু একটাই মানে প্রুফ বক্সে একটাই থাকে, স্পেস থাকে, যে তুমি ওখানে একটাই স্ক্রিনশট দিতে পারবে। তো তুমি 3টে-4টে স্ক্রিনশট কি করে দেবে? ওখানে তো অলরেডি তোমার একটাই নেবে। তো একটা তোমাকে লিংক বানিয়ে দিতে হবে, স্ক্রিনশটের লিংক। ওই লিংকে ক্লিক করলে তোমার স্ক্রিনশট দেখাবে যে তুমি ঠিকঠাক করেছো কি ভুল করেছো। এবার আমি কি করলাম, প্রথম স্ক্রিনশটটা আমি অ্যাটাচ লিখেছি এই কারণে, কারণ আমি চুজ ফাইলে প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, ওদেরকে বুঝিয়ে দিলাম যে আমার 1 নম্বর স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিয়েছি, মানে আমার এই কাজের সাথে আমি যোগ করে দিয়েছি অলরেডি, নিচে চুজ ফাইলে অ্যাটাচ হয়ে গেছে। আর 2 নম্বরটার আমি লিংক দিলাম। এবার যখন যে আমাকে এই কাজটা ধরো প্রোভাইড করেছে, সে যখন চেক করবে, তারা তো চেক করে পেমেন্ট করবে যে তুমি কাজটা ঠিক করেছো কি ভুল করেছো। যখন তারা চেক করবে, তারা কি করবে না, ওই লিংকে ক্লিক করবে, লিংক ওপেন হবে, দেখতে পাবে আমি তাদের ওয়েবসাইটটা ভিজিট করেছি কিনা। আর চুজ ফাইল যখন ওরা দেখতে পাবে যে হ্যাঁ আমি ওদের ওই যে কিওয়ার্ডটা দিয়েছিল ওটা আমি দিয়ে সার্চ করেছি কিনা, ব্যাস, তাহলেই আমাকে 4 সেন্ট ওরা সাথে সাথে পেমেন্ট করে দেয়। বুঝতে পারলে তুমি যার প্রবলেম হচ্ছিল এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার, পারছি। বোঝা গেল স্যার। এবার আমি তোমাদেরকে আরেকটা যেটা দেখাবো, সেটা হচ্ছে ইউটিউবের একটা টাস্ক। তোমরা ভাব, মানে ইউটিউবের এইটা হচ্ছে, একটা মিনিট, এইটা হচ্ছে দেখো উপরেই লেখা আছে জব টিটিভি ভিডিও সার্চ প্লাস ওয়াচ ফর 8 মিনিটস প্লাস স্ক্রিনশট। কত? 11 সেন্ট দেবে, কিন্তু প্রত্যেকটা কাজ যেহেতু তারা তোমাকে দিচ্ছে, তাই টাস্ক ফিতে ওই 10% কাটে, মানে 11 সেন্টের কাজ তোমাকে পেমেন্ট দেবে 10 সেন্ট, 1 সেন্ট কেটে নেবে তারা। যেহেতু তোমাকে তারা কাজ প্রোভাইড করছে, কোম্পানির তো কিছু একটা লাভ চাই, কারণ সে তো তোমাকে আর সব সময় যদি টাকা দিতে থাকলো, তাহলে ওরা কোম্পানি খুলে বসে আছে, ওদেরও তো কিছু ইনকাম করার জন্য ওরা 1 সেন্ট কেটে নেয়। যে টাস্ক দিচ্ছে তার কাছ থেকে 1 সেন্ট কেটে নেয়, সেই জন্য আমাদের এমপ্লয়ার কত দেয় না 10 সেন্ট হিসেবে পেমেন্ট করে। কাজটা খুব সহজ, এই কাজটা আমি অ্যাকসেপ্ট করে মানে স্টার্ট করেছি।
স্টার্ট করে দেখো, নিচে এখানে লেখা আছে না, সার্চ ইউটিউব ফর দ্য টার্ম অ্যান্ড ফাইন্ড দিস ভিডিও, ক্লিক হেয়ার। এই ক্লিকে আমি প্রথমে ক্লিক করব, ক্লিক হেয়ারে আমি ক্লিক করলাম। আমাকে খুঁজে বের করতে হবে কি, এই যে দেখো সার্চ ফর দিস কিওয়ার্ড আওরা ভার্সাস লাইভ লোক, এবং এই থাম্বনেলের এই ভিডিওটা আমাকে ইউটিউব গিয়ে খুঁজতে হবে। একদম সহজ কাজ। দেখো আমি তোমাদেরকে এই থাম্বনেলের এই ভিডিওটা খুঁজে দেখাচ্ছি, জাস্ট একটু দেখো। আমি ইউটিউব অন করলাম, আমাকে বলেছে আওরা ভার্সাস লাইভ লোক। আমি লিখবো আওরা ভার্সাস লাইভ লোক, আওরা ভার্সাস লাইভ লোক। আমার লেখা আছে অলরেডি, তাই নিয়ে নিয়েছে। দেখো এই টাস্কটাই আমাকে দেখতে পেয়েছো? এই টাস্কটা আমাকে খুঁজতে বলেছিল তো, দাঁড়াও হ্যাঁ স্যার। এই এই ইউটিউবটা ভিডিওটা কত মিনিটের ভিডিও আছে দেখো, 8 মিনিট 50 সেকেন্ডের ভিডিও। কিন্তু আমি কিন্তু পুরোটা দেখিনি, কিন্তু আমি কিন্তু তাদের টাস্ক অলরেডি কমপ্লিট করেছি, পেমেন্টও পেয়ে গেছি। সেই সব ট্রিক্স, খুব সহজ ট্রিক্স তোমাদেরকে আমরা শিখিয়ে দেবো, কিভাবে তাড়াতাড়ি ইউটিউব ভিডিও পুরোটা না দেখেও ইউটিউবে ভিডিও কমপ্লিট করা যাবে এবং পেমেন্টও পাওয়া যাবে। সেই ট্রিক্স গুলা আমরা প্রোভাইড করব তোমাদেরকে, যারা আমাদের কোর্স পারচেস করবে। তোমাদেরকে এইটা আমি গ্যারান্টি দিতে পারি যে যে সমস্ত ট্রিক্স তোমাদেরকে বলে দেবো, অন্যান্যরা সেই ট্রিক্স তোমাদের জানে না, সেই ট্রিক্স এখনো শেখেনি ওরা। আমি নিজে থেকে তৈরি করেছি যে কিভাবে ফার্স্ট জব করা যায়, এত কিছু না লিখে কিভাবে তাড়াতাড়ি জব বের করা যায় এবং কিভাবে তাড়াতাড়ি সাবমিট করা যায়। আমি 8 মিনিট ধরে কি একটা ভিডিও দেখবো না? আমার এই ভিডিওটা টাস্কটা কমপ্লিট করতে খুব বড় জোর 1 থেকে 2 মিনিট গেছে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি ধীরে সুস্থে করেছি কাজটা, কিন্তু আমার 1 থেকে 2 মিনিট লাগে এইরকম একটা কাজ করতে। আর তোমরা এটা বিশ্বাস করবে কিনা জানি না, আমি তো আমার অ্যাকাউন্টটা শেয়ার করতে পারলাম না। আমি তোমাদেরকে দেখাতাম আমার একটা রাতের ইনকাম $4, $5, $6, $7 এক এক দিনে ইনকাম করি আমি, শুধু এইরকম টাস্ক করে। তোমরা করতে পারবে। আমি 1 মাস পরে এতটা গ্রোথে উঠে গেছিলাম, তোমাদেরও 1 মাস 15 দিন লাগবে। তারপর তোমরাও আস্তে আস্তে, যখন কেওয়াইসি তোমাদের থাকে একটা, ওটা এডমিশন টেস্ট থাকে, ওইগুলো সব আমরা ক্লিয়ার করাবো তোমাদের। তোমাদের পরীক্ষা দিতে হবে একটা, ওটা আমরা ক্লিয়ার করাবো। তোমাদের কেওয়াইসি করাতে হয়, ওটাকে আমরা সাপোর্ট করব। তোমাদের এভরিথিং সবকিছুতে আমরা সাপোর্ট করব, তোমরা যদি আমাদের কাছ থেকে কোর্স পারচেস করো। তো এই ভিডিওটা আমাকে স্যার একটা দেখতে কথা বলেছে। জিজ্ঞাসা করব? আমি ক্লাসে স্যার একটা কথা মানে জিজ্ঞাসা করব? আগে কি বলছো? একটা কথা জিজ্ঞাসা বলছি স্যার, বলছি যে লিঙ্কটা যে ফার্স্টে যে জবটা আপনি করলেন, ওটাতে যে লিঙ্কটা বানালেন, ওই লিঙ্কটা কিভাবে বানালেন স্যার? সেটা তো আমরা দেখাবো না, সেটা আমরা আমাদের কাছে যারা কোর্স নেবে তাদেরকে আমরা প্রোভাইড করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লিংক ঠিক আছে বানাতে স্যার, কোনো ঠিক আছে। কিছুই লাগে না। এইরকম তুমি গুগলে গিয়ে সার্চ করবে যে স্ক্রিনশট টু লিংক, মানে আচ্ছা ওখানে হাজার ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইট গুলোয় ঢুকবে, তোমার স্ক্রিনশট অ্যাটাচ করবে, ওরাই লিংক বানিয়ে তোমাকে দেবে। তোমাকে মানে খাটতে হবে না যে আমাকে খেটে লিংক বানাতে হবে, ওইরকম কোনো ঝামেলা নেই। ওরাই তোমাকে ও লিংক বানিয়ে আচ্ছা দেবে, আচ্ছা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, 1-2 সেকেন্ডের আচ্ছা, মধ্যে লিংক বানিয়ে দেয়। ঠিক কয়েকটা আছে ওয়েবসাইট আমরা বলে দেবো তোমাদেরকে, এবং খুব ফাস্ট যারা মানে লিংক বানায়। এবার আমি ওই ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম, লাইভ ভিডিও দেখালাম, ওটা ওইটা হ্যাঁ স্যার। দেখে আমাকে দেখো, আমাকে লিখতে হবে ইওর ইউটিউব ইউজার নেম, আমার ইউটিউবে কি নাম আছে, আমি কি নামে ইউটিউবটা চালাই, ব্যাস আমি সেই নামটা দিয়ে দিলাম। আমার যেহেতু অনেকবার করি তো কাজ, তাই জন্য আমাদের ওই এটা চলে আসে। এবার আমি করেছি মানে কিভাবে সার্চ করে পেলাম, প্রথম স্টেপে আমি যেটা লিখলাম আওরা ভার্সাস লাইভ লোক, তোমাদের লাইভেও দেখালাম। পাচ্ছ 350 টাইমস লেখা আছে ইওর মধ্যে, 16,315, বলছি আপনার ভয়েসটা খুব ব্রেক হচ্ছে। 16,315।
আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা? আপনার একটু মাঝে মাঝে স্যার প্রবলেম হচ্ছে স্যার। মাঝে মাঝে ব্রেক হচ্ছে। মাঝে মাঝে ব্রেক না, আসলে তোমরা গাড়ির আওয়াজ পেতে পারো। আমি আসলে পুরো রাস্তার মানে এনএইচ এর পাশেই থাকি, তো তার জন্য গাড়ির আওয়াজ কোনো মতেই আটকাতে পারছি না। আমি দরজা বন্ধ করেই ক্লাস না করছি, স্যার, কিন্তু আমার মাঝে গাড়ির আওয়াজ প্রচন্ড মাঝে পরিমাণে স্যার আসছে। আপনার কথাই কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ, মাঝে মাঝে ভয়েসটা আচ্ছা ঠিক কেটে আছে, যাচ্ছে, এটাই বলছি। আমি চেষ্টা করছি। আমি নেটওয়ার্কটা আশা করি ঠিক থাকছে। আজকে মনে হয় কোনো কিছু প্রবলেম চলছে জিওতে, বিশেষ করে কারণ স্যারেরও নেটওয়ার্ক নিল না, আমারও তো এখন একটু প্রবলেম হচ্ছে তোমরা বলছো। একটা মিনিট। আচ্ছা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কি হ্যাঁ স্যার, দেখা স্ক্রিন যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা তখন যাচ্ছে। হচ্ছে আচ্ছা এখন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এবার দেখো আমি তোমাদের টাস্ক বোঝাতে আসি। আমাকে বলেছে কি, ওয়াচ দা হোল ভিডিও, মানে পুরো ভিডিও দেখতে বলেছে। ফ্রেম কাউন্ট শুড বি মোর দেন 16,350 এর ফ্রেম বের করতে হবে। এবার কিভাবে এই 16,300 ফ্রেম তুমি ইউটিউবে চালাবে সেটা তো তোমরা জানো না। ওই ইউটিউবে একটা স্টার 4 নিডস বলে একটা জায়গা থাকে, আমি তোমাদের পুরো লাইভ দেখাচ্ছি। আমি যেহেতু ইউটিউবে ওই টাস্কটা বের করেছিলাম, যে কোনো টাস্ক, এই স্টার 4 নিডস এমনি ইউটিউব থেকে তো তোমাদের হবে না, আমরা শিখিয়ে দেবো কিভাবে অন করবে। আমি যে কোনো একটা টাস্ক ধরো, যে কোনো একটা ভিডিও থেকে চালাচ্ছি। এই ভিডিওটা ধরো স্টার 4 নিডে আমাকে বললো যে এই 16,000 কাউন্ট বের করতে হবে। তো এই যে নিচে দেখো স্টেটস ফর নিডস, এইটা আমরা অন করে দেব, দিয়ে ভিডিও চালু করব। এবার ভিডিও কিছু একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের মনে হয়, বা স্ক্রিন শেয়ার করছি তাই অন হচ্ছে না। এইখানে পাশে কাউন্ট হতে থাকে 1 2 3 4 5 6 7 8। তো সেটা আমরা দুগুণ স্পিডে যখন করে দেব, স্পিড বাড়িয়ে দেব। আমরা নর্মাল আছে, আমরা 2 গুণ করে দেব। যখন 2 গুণ করে দেবে তোমার, তখন তোমার ভিডিও স্পিডে চলবে। মানে এইটা কত মিনিটের ভিডিও, এটা ধরো 4 মিনিটের ভিডিও যদি থাকে, তোমার কত মিনিটে হবে সেটা, 4 মিনিটের ভিডিওকে তুমি কমপ্লিট করতে পারবে 2 মিনিটে, কারণ তুমি দুগুণ স্পিডে দেখছো। এবং তোমার ওই 1 2 3 4 যখন কাউন্ট হবে, ওইটা 16,000-এ তুমি ভাবছো 16,000-এ গিয়ে পৌঁছাবে, ওটা জাস্ট মাত্র 30 সেকেন্ড লাগবে কমপ্লিট করতে, কারণ দুগুণ স্পিডে তোমার ভিডিও চলছে এবং দুগুণ স্পিডে তোমার গুনবে তারা। কিরকম গুনে? 10 20 50 100 150 200 350 400 500 700 1000, তারপরে 2000, মানে এইরকম ভাবে কাউন্ট হয়। এরকম না যে 1 2 3 4 5 কি 4-এর ডবল 8, এরকম না, এত স্পিডে কাউন্ট হবে। তো তোমাদের সেটা 2 মিনিটের মধ্যে 16,000 ফ্রেম কমপ্লিট হয়ে যাবে। একটা তোমাকে 10 সেন্ট মানে কত টাকা ভাবো, 10 সেন্ট মানে হচ্ছে প্রায় 7 টাকা কি 8 টাকা হচ্ছে ভারতের টাকায়। তো তোমাকে 10 সেন্ট দেবে, 7-8 টাকা দেবে, তার তো কিছু একটা তারা প্রুফ নেবে। তারাও যে কাজ দিচ্ছে, তাদেরকেও তো কিছু একটা তোমাকে প্রুফ দিতে হবে যে হ্যাঁ ভাই আমি তোমার কাজটা ঠিকঠাক করেছি, কি ঠিকঠাক করতে পারলাম না, তবে তো তোমাকে তারা 10 টাকা দেবে। তারা যে প্রতিনিয়ত তোমাকে কাজ দিতে থাকবে, তাদেরকেও তো ঠিকঠাক প্রুফ দিতে হবে। এবার আমরা এটা চালাকি করি, ওরা ওটা ধরতে পারে না, কেউই কোনোদিন ধরতে পারে না যে তুমি কতক্ষণ তার ভিডিও দেখেছো বা কত মিনিট দেখেছো। আমরা 16,350 ফ্রেন্ড 8 মিনিটের ভিডিও ছিল, ওটা আমি 2 মিনিটে কমপ্লিট করে দিলাম। ওরা ধরতেই পারে না। আমরা সেটা শিখিয়ে দেবো তোমাদেরকে, যারা আমাদের সাথে জুড়বে। এর আজকে ডেমো ক্লাসের পর থেকে যারা আমাদের সাথে কন্টিনিউ করবে, তাদেরকে আমরা পার্সোনালি খুব ভালো করে গাইড করে দেবো কিভাবে এই টুকিটাকি ট্রিক গুলো মানে তুমি ইউজ করতে পারবে কাজের ক্ষেত্রে। এবার এইখানে দেখো আমাকে সাবমিট করতে বলেছে কি, একটা স্ক্রিনশট মানে নিতে হবে। ফ্রেম রিকুইরমেন্ট মানে যে সংখ্যাটা বলেছে ওই সংখ্যাটা দেখা যাচ্ছে ওই রকম ভাবে একটা স্ক্রিনশট নিতে হবে। দিয়ে আর কি করতে হবে না, হোয়াট ওয়াজ দ্য ভিডিও লিঙ্ক ইউ ওয়াচড, মানে কোন ভিডিওটা তুমি দেখলে, তাদের ভিডিও দেখলে নাকি অন্য কোনো কারোর ইউটিউবের চ্যানেলে ভিডিও দেখে নিয়েছো, সেটা তোমাকে তো তাকে প্রুফ দিতে হবে। তাই ওই ভিডিওর একটা লিঙ্ক, আমি লিঙ্ক কপিতে একটা ওই ভিডিও লিঙ্ক কপি করে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিয়েছি। আচ্ছা নিচে চুজ ফাইলে আছে, দেখো আমার ইয়েটা
স্ক্রিনশটটা আমি অ্যাটাচ করে দিলাম। আর একটা আমাকে যেটা বলেছে যে ওই 16,350-এর আবার ওই স্ক্রিনশটটাই, এই একই স্ক্রিনশটে একটা লিংক বানিয়ে দিতে। আমি লিংক বানাতে অলরেডি দিয়ে দিয়েছি ওয়েবসাইট কয়েক মিনিটের মধ্যে দেখো লিংক বানালো আমাকে দিল। আমি এখানে পেস্ট করলাম, আমার জব কমপ্লিট, আমি ফিনিশে কমপ্লিট করলাম। দেখো নিচে কিন্তু, হ্যাঁ ঠিক নিচে তোমাকে টাইম মনে রাখতে হবে যে তোমাকে এক একটা জবের জন্য তারা 10 থেকে 15 মিনিট দেবে, এর বেশি দেবে না। দেখো আমার টাস্ক আনসার সাকসেসফুলি সাবমিটেড, আমি কিন্তু পুরো এরপর আমার টাস্ক ওরা কোনো মতেই ওরা ইয়ে করতে পারে না, মানে টাস্ক যে পেমেন্ট দেবে না এরকমটা নয়। মাইক্রোকাস এইটার জন্য পারফেক্ট যে তুমি টাস্ক কমপ্লিট যদি করো পুরোপুরি, তোমাকে ওরা পেমেন্ট কিন্তু দেয়, পেমেন্ট কেটে নেয় না কোনো সময়। আমার আমি যখন প্রথম স্টার্ট করি তো হোয়াটসঅ্যাপের একটা টাস্ক এসেছিল, আমি করেছিলাম প্রায় ওটা তোমার ধরে রাখো 30 থেকে 40 সেন্টের টাস্ক আমি করেছিলাম। আমাকে পেমেন্ট দিয়েছিল না, বায়ার আমাকে বলেছিল আমি কোথাও কিছু ভুল করেছি তো আমি পেমেন্ট করিনি, পেমেন্ট আমাকে দেবে না তারা। ঠিক আছে, পেমেন্ট দেয়নি, আমি প্রথম শিখেছি, ভুল হতেই পারে। তারপরেই যখন আমার মানে 1 মাস নাগাদ আমার একটা মেল এলো, মেলে মাইক্রোকাস আমাকে মেল করেছে, মেল করে জানালো যে তোমার একটা টাস্ক তুমি ঠিকই মানে প্রুফ দিয়েছো কিন্তু ওরা তোমাকে পেমেন্ট দেয়নি, যে ওয়ার্কার তোমাকে, যে এমপ্লয়ার তোমাকে কাজ দিয়েছিল সে তোমাকে টাকা দেয়নি, তো আমরা টাকাটা তোমাকে এখন দিয়ে দিচ্ছি, তোমার অ্যাকাউন্টে আবার যোগ হয়ে গেছে। এবং নিচে লেখা ছিল তোমার অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে নাও, কি 30 সেন্টের মতন টাস্কটা ছিল ওইটা তোমার ঢুকে গেছে। আমি তারপরে দেখলাম যে হ্যাঁ আমার 30 সেন্টের টাস্কটা আমার টাকা ঢুকেছে। মানে মাইক্রোকাস কাউকে ঠকায় না, তুমি কাজ ঠিক করো তোমাকে কাজের টাকা দেবে। এবার তোমরা বুঝতে পারলে এই টাস্কটা। এবার তোমাদেরকে আমি আমার কাছ থেকে কিছুজন স্টুডেন্ট মানে যাদেরকে আমি পার্সোনালি হেল্প করেছি, শেখেনি হয়তো আমার কাছ থেকে কিন্তু আমি তাদেরকে হেল্প করেছি পুরোটা, তাদের আর্নিংটা দেখো কত ডলার করে তারা মাসে আর্নিং করেছে, তোমাদের সামনে পুরো খুলে রেখেছি। এবং তাদের বর্তমান অ্যাকাউন্টে পড়ে আছে এই কত করেছে, যখন শিখেছে যেখানেই শিখুক $5, $6, $6, তারপরেই দেখো সেটা দ্বিগুণে বেড়েছে, 12, 27, 20। শুধু ইউটিউবে টাস্ক করে $10 কামিয়েছে, $27 শুধু ইউটিউবে টাস্ক করে, অন্যান্য কাজ সে করেই না। তারপরে আরেকজনের দেখাচ্ছি, দেখো সে কিন্তু এই যে টাকা তুলেছে, তোমার টাকা যে হ্যাঁ আমি ডলার হয়ে থেকে গেল, আমি আর অ্যাকাউন্টে নিতেই পারলাম না টাকা, না ওইরকম না। দেখো তোমাদের সামনে $6.42 569 টাকাই তুলেছে। আমাদেরকে তো একটা টাকাই পেমেন্ট করছো, কিন্তু যদি তুমি 12 মাসে যদি 1000 টাকাও করে ইনকাম করো, কত 12,000 টাকা তোমাকে দিচ্ছে। তবে এটা মাথায় রেখো, এটা কিন্তু ফুল টাইম জব না। তুমি সারাদিন তোমার কাজ করলে রাতে 1 ঘন্টা 2 ঘন্টা এটার জন্য সময় বের করতে পারো। আমরা সবাই রাতে 1 ঘন্টা না 2 ঘন্টা আমরা যে যার কাজের জন্য বের করি, কেউ মুভি দেখি, হ্যাঁ কেউ ফেসবুকে রিলস দেখি, কেউ ইনস্টাগ্রামে রিলস দেখি। ওইটা না করে আমরা যদি এখানে সময় দিই, তো এই সময়টা দেওয়ার ক্ষেত্রে তোমাকে ওরা পেমেন্ট করবে যে হ্যাঁ তুমি, এবং যে কোনো সময় কাজ করা যায়, যে কোনো রাত তুমি 3টার সময় করতে পারো, দুপুর 3টার সময় করতে পারো, ভোর 3টার সময় করো না, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় তুমি করতে পারো কাজ। তাহলে এটা বুঝতে পারছো তোমরা যে হ্যাঁ এটা ঠকানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা তোমাদের হচ্ছে জেনুইন আমাদের স্টুডেন্টদের তোমাদেরকে আমি দিয়ে দেখালাম যারা কাজ করে আর্নিং করছে। এবার তোমাদেরকে আমি আমার কাছ থেকে যারা হেল্প পেয়ে অলরেডি ইনকাম করছে, তারা তোমাদের সামনে আছে, তোমাদের এই ক্লাসে আজকে আছে, তারা প্রেজেন্ট আছে, তারা তোমাদেরকে বলবে যে তারা সত্যিকারে আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে হেল্প পেয়েছে, বা আমি ওদেরকে কোনো কিছু শেখাতে পেরেছি কিনা, ওটা তাদের কাছ থেকে শোনো। চুমকি দি আছো? হ্যাঁ আছি। একটু হ্যাঁ বলো বলুন। তোমাকে আমি কতটা হেল্প করেছি বা তুমি কতটা আজকে আর্নিং করতে পারছো।
স্যার আমাকে প্রচন্ড হেল্প করেছে, আর গ্রুপে থাকা মানে খুবই হেল্পফুল স্যার। আর আমি আর্নিং প্রায় ভালোই করেছি, প্লাস একটু কম করেছি, কিন্তু তারপর থেকে আমার আর্নিং ডবল 3 ডবল মতো হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি প্রায় ভালোই আর্নিং করতে পারি, কিন্তু সময় দিতে হবে একটু, আর ধৈর্য রাখতে হবে। প্রথম মাসে তোমার আর্নিং হবে না, দ্বিতীয় মাস থেকে তোমাদের ভালোই আর্নিং হবে। এটা জেনুইন প্রথম একটা মাসে আর্নিং মাইক্রোসফট। হয় না বলতে ঠিক না, প্রথম মাসে কাজ শেখানো হয় তো। তো প্রথম মাস হ্যাঁ হ্যাঁ ওতেই হ্যাঁ কেটে যাবে তোমাদের কাজটা পুরোপুরি শিখে। যে কাজটা আমরা শেখাবো সেটাই তোমরা করবে, তখন অন্য কাজগুলো ভয়ে হ্যাঁ ভয়ে করবে না যে অন্য কাজ হ্যাঁ করে ফেললে আবার যদি কিছু প্রবলেম হলো অ্যাকাউন্টের, তার জন্য আর্নিংটা কম হয়। যখন তোমার কোর্স শেষ হয়ে হ্যাঁ যাবে, তুমি পুরোটাই রিপিট মানে পুরোটাই তুমি এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি নিজে থেকেই ভাবতে পারবে না তুমি কত ইনকাম করবে। আমি হ্যাঁ। জাস্ট আমি দুদিনে ইনকাম করেছিলাম। চুমকিদি জানে, আমার একটা গ্রুপ আছে, ওটাতে হ্যাঁ, আমি ওরা জানি। থাকে, ওরা জানে আমি জাস্ট আগের সপ্তাহে প্রত্যেক দিনই ওরা জানে ভালো করে আমি $3 করে ইনকাম করেছি। 7 দিনে $21 আমি একদিন 7 তো দিনে কমপ্লিট একদিন করেছি। $4 করে দিয়েছিলেন। একদিন আমি $4 ইনকাম করেছি। আমি আমি নিজেও কাজ নিজে করবো। আমি ইমেল থেকে, হ্যাঁ, আমি নিজে ইমেল থেকে $1, $1.5, কোনো সময় $2 করে ফেলি, শুধু আর তারপর ইমেল। তোমাদের আরো একজন আছে যে হচ্ছে পল্লবীদি। পল্লবীদি আছে অনলাইন? হ্যাঁ আছি আমি। হ্যাঁ, পল্লবীদি কিছু ইমেলের কাজ কম করেও পল্লবীদি শুধুমাত্র ইউটিউবের টাস্ক করে, ইউটিউবের টাস্ক করে আমি তোমাদেরকে শুধুমাত্র ইউটিউবে কাজ ডলার। করি, আর ইউটিউবে কাজ করে প্রায় আমার মানে প্রতিদিন $1 আমি টার্গেট রাখি, কিন্তু কোনো দিন আমার থেকে $2 কমপ্লিট হয়ে যায়। আমার মানে একটা ভাবতে ছোট্ট পারছো? বাচ্চা আছে, তাকে সামলে, ঘরের কাজ সামলে আমি যতটুকু সময় পাই সেইটুকু টাইম দিই শুধু। মানে তোমাদেরকেও বলছি যে বেশি সময় তোমাকে দিতে হবে না, একটু যে হ্যাঁ ধৈর্য তোমার দরকার, কাজ আছে কিন্তু তুমি এই কাজের সারাদিন বসে জন্য থাকো। খুব ধৈর্য দরকার। পল্লবীদির ছোট বাচ্চা আছে, ঘর সংসার সামলায়, তারপরেও মাসের শেষে $20 $30, মানে 30 দিনে $30 ইনকাম করছে, মানে মাসের শেষে 3,000 টাকা ও ইনকাম করছে। এইটা কতজন পারে? এই সময় এই সুযোগটা তোমরা পাচ্ছ আমাদের কাছে। এবং ওরা জানে ভালো করে, পল্লবীদি বলো চুমকিদি বলো, ওরা ভালো করেই জানে কিভাবে ওদেরকে আমরা আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে কতটা সাপোর্টেড ওদের। এবং আমি 90% সময় অনলাইন থাকি, এবং যখন যে কোনো কাজে প্রবলেমে পড়লে আমি যতটা জানি আমি হেল্প করে দিই। এমডব্লিউ নিয়ে আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি সাথে সাথেই হেল্প করে দিই, কারণ এমডব্লিউ আমার যেহেতু আমি শেখাচ্ছি, তো আমি ওটা নিয়ে যথেষ্ট চর্চাও করি, যথেষ্ট জানি। আর অন্যান্য কাজ যেন আজকে তোমাদের ম্যাডাম দেখাবেন, অলরেডি আমার একটু লেট হয়ে গেল তোমাদেরকে বোঝাতে বোঝাতে, দুটো কাজ দেখাতেও অনেক সময় চলে গেল। আজকে ম্যাডাম যেগুলো তোমাদেরকে দেখাবেন সেগুলোতেও আমরা হেল্প করি, আমি নিজেও হেল্প করি। তো সেইগুলো করেও তোমরা আর্নিং করতে পারো। এবং তোমাদেরকে আমি বলছি, কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের প্রপার ইনকাম এটাই, প্রপার একদম কোম্পানির মতন এটাতে কাজ করছে সারা দিন মানে 8 ঘন্টা কোম্পানিতে ডিউটি দিত, তো 8 ঘন্টা এটাতে ডিউটি দিলে তুমি $5 কি পার ডে $10 ইনকাম করবে, যা ডলার করতে পারো। তো এবার প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কেন করেন না? আসলে আমার সময় হয় না, আমার কিছু নিজস্ব ব্যক্তিগত কাজ থাকে, প্লাস আমার পড়ানো থাকে, তারপর এরকম অনেক ব্যাচ আছে যাদেরকে গাইড করা, করা, এইসবের জন্য কাজ করা হয়ে ওঠে না। তবুও আমি এক এক দিন বা এক একটা রাতে, যেদিন আমার মানে কাজ করার ইচ্ছা থাকে, যেদিন আমার হাতে সময় থাকে, আমি সময় পেলে কিন্তু সেদিন $4 $5 এমনি করি, এমনি জাস্ট। ওটা তুমি ভাবছো যে স্যার হয়তো তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে $4 $5 ইনকাম করে, আমরাও তো অত সময় পারবো না। আমি $4 ইনকাম করতে 2 ঘন্টা সময় লাগাইনি, $4 ইনকাম করতে আমার ওই 30 মিনিট মতন লেগেছিল, আমি $4 ইনকাম করেছিলাম। সেই কাজটা শিখবে তখনই যখন তুমি একটু আইডি করে একটু $5 মতন ইনকাম করে নেবে, তখন আমরা তোমাদেরকে আর একটা কাজ শেখাবো যেটাতে হিউজ টাকা ইনকাম হয়, লিস্টের জব, যেটা ইমেলের কাজ থাকে। হিউজ টাকা, হিউজ মানে হিউজ পরিমাণে পার ডে, ওটা মিনিমাম 70 থেকে 80টা এখন ইমেলের কাজ আসে পার ডে, এখন আসছে 70 থেকে 80টা। এবং 70-80টা যদি 9 সেন্ট করে দেয়, পুরো 9 সেন্ট করে হয়, হিসাব করে নিও কত ডলার হচ্ছে। 9×7=63, প্রায় $6 $7 তুমি এমনি ইনকাম করতে পারবে। তারপর ইউটিউবের টাস্ক ছেড়ে দাও, ইউটিউবের টাস্ক
যদি সারাদিনে $1 করো তাহলে তোমার অলরেডি $9 দাঁড়াচ্ছে। একদিনে $9, 30 দিনে সেটা কত দাঁড়ায়? হিসাব করে নাও কত ডলার দাঁড়ায়। তো তোমরা এবার তোমাদের প্রশ্ন যদি থাকে আমার ক্লাস নিয়ে এতক্ষণ যে তোমাদের সাথে আমি বললাম, তোমরা আমাকে এবার এক একটা প্রশ্ন করতে পারো। তোমাদেরকে আমি আমার রিভিউ দেখালাম, তোমাদেরকে আমি আমার লাইভ ক্লাস দেখালাম, যেটা অন্য কেউ দেখায় না। সবাই বলে দেয় তোমরা এখনই SMS করো, আমাদের সিট সংখ্যা লিমিটেড, আজকে ভর্তি হয়ে যাও, না হলে কিন্তু পারবে না। আমরা তোমাদেরকে সেটা বলছি না, আমরা একমাত্র যারা কাজ দেখালাম তোমাদেরকে আজকে লাইভ। এবার তোমরা বলো স্যার তোমাদের বলছি কি একটা অসুবিধা? queries- হ্যাঁ বলছি এটা কোয়ারিজ আছে, জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি না আমার এমডব্লিউর অ্যাকাউন্ট আছে। হ্যাঁ আপনি দেখাচ্ছিলেন, আমি কাজগুলো দেখলাম, বাট হচ্ছে আমি মোটামুটি করেছি ধরুন 1 বছর হলো এমডব্লিউর অ্যাকাউন্ট। এবার যাদের থেকে করেছিলাম পরে সেরকম গাইডেন্স পাইনি, আর তারপরে আমি করিনি, মানে আমার অ্যাকাউন্টটা ওইভাবেই আছে। ঠিক আছে, আমার কেওয়াইসি করা, এক্সাম দেওয়া, সমস্ত কিছু সেট, শুধু কাজ মানে আমাকে পাঠিয়েছিল, বাট কোথাও তো এবার প্রথম প্রথম তো বুঝতে প্রবলেম হবে তাই না? হ্যাঁ তো সে তো সেটা যখন অবশ্যই। জিজ্ঞেস করেছি তো সেরকম গাইডেন্স পাইনি বলে আমি এমডব্লিউটা কন্টিনিউ করতে পারিনি। আমি অন্যান্য অনলাইন কাজগুলো করছি, তো আমি এমডব্লিউটা করতে চাইছি, তাহলে কি করব? মানে আমার অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারা আপনি দেখে আমাদের নেবেন। কাছে হুম। আপনার কি অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে? হ্যাঁ আমার কেওয়াইসি করা। আচ্ছা, অ্যাডমিশন টেস্টও আপনার ক্লিয়ার। আপনি আমাদের হ্যাঁ কাছে ভর্তি হয়ে যান। আপনি আমাদের কোর্স যেগুলো আমরা কাজ শেখাই, আমি অনেকগুলো নতুন কাজও শেখাই। এখন সাইডে অনেক নতুন আচ্ছা কাজ আসছে, আচ্ছা। ওইগুলোও শেখাই আমি। ঠিক আছে? হুম হুম এবং হুম যেগুলো তোমাদেরকে আপনাকে সবাইকে মানে এখানে যতজন আছে হুম সবাইকে যে কাজ শেখানো হবে আপনাকেও সেই কাজ শেখানো হবে, এবং এমন কাজ শেখানো হবে যাতে হুম আপনার কোনো রিস্ক না আসে জীবনে। মানে হুম হুম হুম, সেটা। দেখো, প্রত্যেকটা ওয়েবসাইটে ভালো খারাপ কিছু না কিছু থাকতে পারে। হুম ওরা একটা কোম্পানি খুলেছে, ওদের কাছে কেউ যাচ্ছে কাজ নিয়ে, তারা আমাদেরকে দিচ্ছে, আমরা কাজ করছি। আমি একটা হুম ফ্রড কাজ নিয়ে গেলাম, ওরা তো আর যাচাই করছে না যে এটা ফ্রড কাজ হবে। হুম তো আমরা সেই কাজগুলো শেখাই না যেটাতে তোমার রিস্ক থাকতে পারে, তোমার ফোনের রিস্ক থাকতে পারে, কি হুম তোমার হুম ডাটা চুরি হয়ে যেতে পারে। ওইরকম রিস্ক থাকে, কোনো কোনো কাজে ওইরকম রিস্ক থাকে। তো আমরা সেইগুলো শেখাবো না। আমরা যেটা থেকে প্রপার ইনকাম করা যাবে, কম হোক কিন্তু সেফটি হোক, হ্যাঁ সেফটি ফার্স্ট, জেনুইনলি হোক। হ্যাঁ একদম। জেনুইন হোক, হ্যাঁ এটাই আমরা শেখাবো তোমাদেরকে। এবং আমি মনে করি যে বাকিদের থেকে আমি এখন আপাতত 3-4টা টাস্ক তোমাদের এমনি শেখাবো, যেটাতে $8 $9 এখন অনেকটাই আসছে, কেউ শেখাচ্ছে না। মানে আমি তো আপাতত, আমিও তো কারোর না কারোর কাছ থেকে শিখেছি। হুম হুম আজকে হুম আমি শেখাচ্ছি তোমাদেরকে, মানে আমিও নিশ্চয়ই শিখেছি কোথাও থেকে, ওরাও হুম আমাদেরকে হুম। শেখায়নি। আচ্ছা আচ্ছা, মানে সেটা কি এমডব্লিউ সাইডের কথাই বলছেন হ্যাঁ নাকি অন্য? এমডব্লিউ সাইটের কথাই বলছি, অন্য কোনো সাইটের আচ্ছা কথা বলছি না। আমি আচ্ছা যেটা বলছি পুরোটাই এমডব্লিউ নিয়ে। এবার আপনি আচ্ছা। আমাদের ম্যাডাম আছেন, ম্যাডামকে একটু প্রাইভেটে SMS করে নেন, তাহলে ম্যাডাম আপনাকে কোর্স ফি সব জানিয়ে দেবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে, তো হুম হুম আপনার হুম হুম ব্যাপারটা হুম। ম্যাডাম বুঝে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাই বলার যাতে হেল্পটা পাই, কারণ আগের বার এরকম হয়েছে, আপনি এই জন্য আমি আপনি প্রপারলি আপনাকে জিজ্ঞেস নির্দ্বিধায় করলাম। রাত 3টার সময়ও যদি SMS করেন, যদি বাই চান্স জেগে থাকি, আপনি হুম হেল্প হুম পাবেন। এটা আমি হুম আপনাকে হুম। শিওর করতে পারি। আমি জেগে থাকি রাত 2-3টে পর্যন্ত, আমার পার্সোনাল কিছু আচ্ছা কাজ থাকে, তো তার জন্য আমি আপনাদের হেল্প করবই করব। আচ্ছা, না না সে ঠিকই আছে, এর জন্য আমি ক্লিয়ার হয়ে নিলাম, কারণ আমারও ওই ধরুন রাত্রের দিকটা আমি টাইম পাই, মোটামুটি অনলাইনে যেটু কাজ করি, এমডব্লিউটা করি না, এবার তো সেজন্য আমার কিছু বলছি। কথা বলার আছে, ঠিক আছে? তো এতক্ষণ হুম আমরা হুম। মাইক্রো আচ্ছা, ওয়ার্কার দেখলাম, অনেকটা টাইম ঠিক আছে, চলে গেল থ্যাংক মাইক্রো ইউ। ওয়ার্কারে। হ্যাঁ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, কিন্তু এখন আরেকটু পেশেন্স ধরে রাখো। তোমরা এতক্ষণ পর্যন্ত যে মাইক্রো ওয়ার্কারের কোর্সটা দেখলে সেই কোর্স ফি রয়েছে 549 টাকা। কিন্তু আজকে যারা ক্লাসে লাইভ আছো এই মুহূর্তে, শুধু তাদের জন্য কোর্স ফি হচ্ছে 449 টাকা। যেই কোর্স ফি 549 টাকা, যারা এখানে এখন আছো তাদের জন্য কোর্স ফি 449 টাকা। কিন্তু শুধু মাইক্রো ওয়ার্কার নয়, এর সাথে আরো তোমরা কি ফ্রি পাচ্ছ বা কি কি পাচ্ছ, আরো অফার রয়েছে, সেটা জানতে হলে একদম লাস্ট পর্যন্ত জুড়ে থাকো। এখন আমি ক্লাস হ্যান্ড ওভার করবো। নেক্সট আমাদের ক্লাস দেখাবে হচ্ছে, কাজ দেখাবে আমাদের ম্যামকে আমি ওয়েলকাম করে নেবো। ম্যাম দেখাবেন ডু টাস্ক এবং IPO এর কাজ, এবং সব শেষে দেখাবো। হ্যাঁ বলো। ম্যাম আমি একটা কথা বলতে পারি? বলো। বলছি ম্যাম, আমি ফার্স্টে এমডব্লিউ আর ডুটাক্স এর কাজ করেছি,
তো রিসেন্টলি সেটা করা হয়ে ওঠে না। তো আমি যদি আবার মানে নতুন করে যদি হ্যাঁ আবার স্টার্ট করি হ্যাঁ তুমি তো হ্যাঁ কোনো এইগুলো প্রবলেম নিয়ে হবে একটা না তো? কথা বলে না, প্রবলেম হবে না। এই সমস্ত রিগার্ডিং কোশ্চেন গুলো তুমি পার্সোনালি করো বা আফটার ক্লাস, সমস্ত ক্লাসের সেশনটা শেষ হয়ে যাক, তারপর দেখো অলরেডি সবার পেশেন্স রাখতে পারছে না, সবাই বেরিয়ে যাচ্ছে, তো একটু জুড়ে থাকো। হচ্ছে এইসব প্রশ্নের উত্তর আমরা দেবো। এখন ম্যাম দেখিয়ে নিন কাজগুলো, তারপর সার্ভে দেখানো হবে, ঠিক আছে, যেটা তোমরা মাইক্রো ঠিক আছে ওয়ার্কারের ম্যাম। সাথে মাত্র 49 টাকায় পাবে। যেই কোর্স ফি হচ্ছে 199 টাকা, যেই কোর্সের যেই কোর্স হচ্ছে 49 টাকায় পাবে। সেটা কি কোর্স, সেটা কেমন করে কি করতে হয়, কি আর্নিং হয়, সব আমরা ডিটেলে দেখাবো। এখন আমরা ডেকে নেবো ম্যামকে। ম্যাম আসুন, আপনি ক্লাসটা আপনি দেখান, বাকি কাজগুলো কিভাবে কি করবে, ডু টাস্ক এবং I2F। ম্যামকে আমি ওয়েলকাম করে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো ক্লাসটা বেশি লেন্দি করব না, আমি শর্টেই দেখিয়ে নেবো। স্যার তো সবকিছু আগেই আচ্ছা, বলে আমি দিয়েছে। একটু ইন্টারাপ্ট করছি, একটু ম্যাডাম, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি ক্লাস থেকে একটু বেরোচ্ছি, আমার একটু নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হচ্ছে। ওকে তো স্যার, ওকে, নো প্রবলেম। ম্যাম, প্রিয়া ম্যামকেও বলছি আমি একটু ক্লাস থেকে বেরোচ্ছি। ঠিক আছে, ঠিক আমি আছে, হয়তো কোনো এখন আর অসুবিধা নেই। ঢুকবো না। যদি কারোর কিছু প্রবলেম থাকে তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো। আজকে রাতের জন্য আমরা হোয়াটসঅ্যাপ খুলে খুলে রাখবো দেবো তোমাদের চ্যাট। সবার জন্য। আমি আজকে ক্লাস থেকে একটু বেরোচ্ছি। তোমরা সবাই থ্যাংক ইউ বাকি স্যারকে। ক্লাসগুলো ইন্টারেস্ট সহকারে শোনো, খুব ভালো লাগবে তোমাদের। থ্যাংক ইউ স্যারকে। ম্যাম কন্টিনিউ করুন। হ্যাঁ, তো আমি বেশি ক্লাসটা লেন্দি করব না, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, সবাই বেরিয়েও যাচ্ছে। তো আমি যে সাইটটা দেখাবো তার নাম হচ্ছে ডুটাক্স। তো এটা খুব ইজি একটা কাজ। এখানে মূলত এটা একটা, ফার্স্টেই বলে, এটা একটা ইন্ডিয়ান সাইট, যেটাতে তোমার ইউপিআই আর ব্যাংকের মাধ্যমে উইথড্রল করতে পারবে। ওটা তুমি ইন্ডিয়ান রুপিতে 200 টাকা হলে তুমি উইথড্রল করতে পারবে। সেটা তুমি চাই ব্যাংকে করো বা ইউপিআই এর মাধ্যমে করো, করতে পারবে। তো আমি ওখানে বলি কাজ কি থাকে। ওখানে মূলত ওরা একটা ভিডিও দিয়ে দেয়, তো সেই ভিডিওটাকে তোমাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হয়। যেমন ধরো হোয়াটসঅ্যাপে বা টুইটারে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এই 3-4 জায়গাতে তোমাকে ভিডিওটা জাস্ট পোস্ট করতে হয়। পোস্ট করার পরে সেখান থেকে তোমরা লিঙ্কটা কপি করার পরে সাবমিট করে দিতে হবে। এটাই মূলত কাজ থাকে। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, কার মাইকটা একটু অফ করে দাও। তো আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, তো দেখো। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাম। ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে আপলোড রিল ইন ফেসবুক অ্যাকাউন্ট, তার পাশে দেখো একটা 63.86%। মানে এটা একটা কাজের পার্সেন্টেজ থাকে, এটা 100% হয়ে গেলে তোমার স্ক্রিনটা পুরো কালো, স্ক্রিনটা পুরো কালো। আর সবাই তো দেখতে পাচ্ছে। আর সবাই কি দেখতে পাচ্ছ নাকি সেম? না, স্ক্রিনটা বন্ধ হয়ে গেছিল, ব্ল্যাক আসছে। বন্ধ হয়ে গেছে ম্যাম। ম্যাম বন্ধ হয়ে গেছে। আরেকবার নতুন করে করো। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছ? না ম্যাম, না, লাইটে আসছে, এখনো দেখা যাচ্ছে না কিছু। ম্যাডাম ব্ল্যাক না ম্যাম কিছু দেখা যাচ্ছে না ম্যাম, পুরো ব্ল্যাক। হ্যাঁ, আমার ফোনে মানে করতে স্ক্রিন শেয়ার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। তোমরা একটু পেশেন্স রাখবে, যেহেতু এটা লাইভ ক্লাস আর আজকে জিও নেটওয়ার্কের কিছু গ্লিচ হচ্ছে। তো আমাদের একজন স্যারেরও এটা হয়েছে, এখন ম্যামেরও হচ্ছে, এবং এর আগে যিনি মাইক্রো ওয়ার্কার দেখাচ্ছিলেন তারও বারবার এটাও হচ্ছিল। তো একটু পেশেন্স রাখবে, একটু গ্লিচ গুলোকে একটু মানিয়ে নেবে, যেহেতু লাইভ ক্লাস একটু প্রবলেম হচ্ছে তার জন্য।
না, আমার স্ক্রিনটা ওখানে শেয়ার করতে দিচ্ছে না, ওই কারণে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ, হ্যাঁ এবার ম্যাম। দেখা যাচ্ছে। হুম। তো দেখো আমি শর্টেই দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে আপলোড রিল ইন ফেসবুক অ্যাকাউন্ট, ওর পাশে দেখো একটা পার্সেন্টেজ দেওয়া আছে 63.86%। মানে এটা এখন তোমরা করতে পারবে, কিন্তু এটা যখন 100% হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে, তখন তোমরা করতে পারবে না। তখন ওটা, এটা এখন যেরকম ব্লু কালার দেখাচ্ছে, ওটা তখন রেড হয়ে যাবে। তো 100% কমপ্লিট হওয়ার আগে এটা তোমাদেরকে করতে হবে। আর এটাতে কত দেবে? টাক্স কয়েন দেখো 2, মানে ইন্ডিয়ান রুপিতে তোমার 2 টাকা, ঠিক আছে? 1 টাক্স কয়েন সমান 1 টাকা। আর এখানে 2 টাকার কাজ দিয়েছে, তো দেখে নাও কাজটা কিভাবে করবে। ফার্স্টেই দেখো একটু নিচের দিকে দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ ডাউনলোড রিল, ওখান থেকে তোমাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে কেমন কি ভিডিও ছাড়তে হবে, ইউটিউবে বলো বা ফেসবুকে বলো, ইনস্টাগ্রামে বলো, কোনো খারাপ ভিডিও বা কিছু, সেরকম কিছুই না, সব বুঝতে পারবে দেখতে পাবে। আমি শর্টে দেখিয়ে দিচ্ছি, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা লাস্টে করতে পারো। কেটে কেটে দেখো। এবারে তোমরা ভাবতেই পারো যে ওই লেখাটা, ওই যে যেটা ওই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে দিলাম, ওটা কোথা থেকে পেলাম বা ওটা কি করে আসলো। এই যে এখানে দেখতেই পাচ্ছ যে পিঙ্ক কালারে এ করে হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে লিডারশিপ ভান্তারা, যেখানে লেখা আছে ওর পাশে কপি অপশন আছে, ওখান থেকে ওটা কপি করে ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে যে ভিডিওটা ওরা দিয়ে দেবে ওখানে ডাউনলোড ইন ফার্স্টে করলে, তো ওটাই সাবমিট করবে। করার পরে ভিডিওটা পোস্ট হয়ে গেলে ওই শেয়ার অপশনে গিয়ে, তোমার যেটা পোস্ট করলে ফেসবুকে, শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটা কপি করবে, কপি করে এনে জাস্ট সাবমিট টাস্কে গিয়ে সাবমিট করে দেবে। দেখো সাবমিট হয়ে গেল। এরপরে তোমরা রেটিং গুলো দিয়ে দেবে, দিলে তোমাদের কাজ শেষ। এবার এরকম তোমাদের দিনে 3টে 6টা 9টার বেশিও কাজ আসে। এবারে তোমার হোয়াটসঅ্যাপেরও কাজ আসে, টুইটারেরও কাজ আসে, তো সেগুলো তোমাদের সব ক্লাসে, তোমরা যদি এই কোর্স যদি শিখতে চাও তো ম্যামের সাথে বলবে, তো সবকিছু মানে ডেমো ক্লাসে তো দেখানো সম্ভব নয়। তোমাদের তখন লাইভ ক্লাসে তোমাদের অ্যাকাউন্ট করিয়ে দেওয়া বলো বা তোমাদের কাজ সব শিখিয়ে দেওয়া বলো, সবকিছুই তোমরা করতে পারবে। এবার বলো কারো যদি এটা এই সাইটটার ব্যাপারে কোনো জানার কিছু থাকে তাহলে বলতে পারো, তাহলে আমি অন্য একটা সাইট আরেকটা দেখাবো। ম্যাম বলছি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি যে আপনি যে ভিডিওটা ছাড়লেন ওটা কি নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল বা পেজে ছাড়তে হবে নাকি? এটা কোনো এ নেই যে তার পার্সোনাল ফেসবুকে ছাড়তে হবে, এটা কোনো তোমার অন্য আরো, এখন তো সবাই 2টো 3টে করে ফেসবুক ইউজ করে বা ইনস্টাগ্রাম ইউজ করে, সেক্ষেত্রে তুমি তোমার অন্য ফেসবুক দিয়ে দিতে, এটা ফেক অ্যাকাউন্ট থেকেও করা যায়। কিন্তু অ্যাকাউন্টটা, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রুলস আছে, যেরকম তোমার অ্যাকাউন্টটা পুরনো হতে হবে, কম করে 6 মাসের পুরনো হতে হবে বা 1 বছরের পুরনো হতে হবে অ্যাকাউন্ট গুলো। আর অ্যাকাউন্টে তোমার ফেসবুকে 100 ফ্রেন্ড দরকার, আর ইনস্টাগ্রামে তোমার ওই 30টা মতো বা 35টা মতো তোমার ফলোয়ার্স দরকার, আর ইউটিউবে তোমার 10 10 15 20টা হলে তোমার সাবস্ক্রাইবার, তুমি কাজ করতে পারবে। তো সেগুলো সব আমাদের সাথে যখন তোমরা কোর্স শিখে যখন করবে, সেগুলো তোমাদের সব হেল্প, সবকিছু ফলোয়ার্স বাড়ানো বা সাবস্ক্রাইবার বাড়ানো, সেগুলো সব আমাদের দায়িত্ব, আমরা করে দেবো। ওটা নিয়ে কোনো ভয় নেই। ওটা তুমি ফেক অ্যাকাউন্ট থেকেও করতে পারো, তোমার পার্সোনাল অ্যাকাউন্টে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই।
আর কারোর যদি কিছু জানার থাকে বলো, তাহলে আমি আর একটা সাইট তোমাদেরকে দেখাবো। সেক্ষেত্রে তোমরা নাও করতে পারো, সেই জায়গায় তোমাদের আরেকটা সাইট আমরা দেখাচ্ছি, আমি দেখাবো আরেকটা সাইট। সেই সাইটে তোমাদের মূলত ওখানে ডলারে পে হয়। সেখানে তোমার কাজটা কি করার থাকে, ফলো কোনো চ্যানেল হয়তো ফলো করার থাকে বা ইউটিউবে সাবস্ক্রাইব করার থাকে। জাস্ট ওই যে সাবস্ক্রাইব করলে, ফলো করলে, করার পর একটা স্ক্রিনশট নেবে, নিয়ে ওটা তোমরা সাবমিট করে দেবে। ওটা আমি তোমাদেরকে পুরো লাইভই দেখাচ্ছি, আমার অ্যাকাউন্ট থেকে ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে লেখা আছে অ্যাড এ ইউজার ইউজিং দ্য অ্যাড বাটন, টেক এ স্ক্রিনশট, কনফার্ম দ্য এডিশন। ওরা নিচে যে লিঙ্কটা দিয়েছে ব্লু কালার, জাস্ট তুমি লিঙ্কে ক্লিক করবে। এটা একটা স্ন্যাপচ্যাটের কাজ। লিঙ্কে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে অ্যাড অপশন, তোমরা জাস্ট এটা অ্যাড করবে। করার পর একটা স্ক্রিনশট নিলে, নেওয়ার পরে জব পেজে গেলে, গিয়ে যে অ্যাটাচ স্ক্রিনশট যেটাতে আছে ওখানে গিয়ে তোমরা স্ক্রিনশটটা সাবমিট করে দিলে। এই যে কনফার্ম করে দিলে হয়ে গেল। এটাও খুব সহজ কাজ, চাইলে এটাও করতে পারো, এটাতেও আর্নিং ভালো হয়। দেখো একটা কাজ করলে তোমার 0.0069 সেন্ট দেবে, আর একটা করলে তোমার, এটা ফেসবুকের কাজ। এখানে মূলত স্ন্যাপচ্যাট, ফেসবুক, ম্যাক্স অ্যাপ, ইউটিউব এইসবেরই কাজ আসে। তারপরে তোমার রেডিটের কাজ মাঝে মধ্যে আসে, লিঙ্কডইন এর কাজ আসে, তারপরে টুইটারের কাজ আসে, টেলিগ্রামের আসে। এইগুলো এরকম মূলত এরকমই কাজ থাকে। এর বাইরে কোনো আদার্স কোনো খারাপ কিছু না, বা কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় না। অ্যাপ ডাউনলোডের কাজ আসে ওটা মাঝে মধ্যে, কিন্তু ওটা আমরা করাই না, যেহেতু অ্যাকাউন্টে রিস্ক হয়ে যেতে পারে বা অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যেগুলো সহজ কাজ আমরাও যেগুলো করছি, সেগুলোই আমরা তোমাদেরকে বলবো যে তোমরাও সেগুলো করবে। তো আর একটা যে ম্যাডাম, দিক আছে, এই কাজগুলো কি রাত্রিবেলা করা যাবে তো? হ্যাঁ এটা সবসময় অ্যাভেলেবেল কাজ থাকবে। একটা তোমরা কাজ করবে, তারপরে আরেকটা কাজ আসবে। যেহেতু আমার তো এটা দেখানো যাচ্ছে না, আমি মানে আর্নিং যেটা এতে দেখাবো। ঠিক আমার আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না না? না, স্ক্রিন কালো দেখা যাচ্ছে। আমি এটা শেয়ার করতে পারছি না, আমার এখান থেকে কালোই হয়ে যাচ্ছে। তাহলে আমার আচ্ছা দাঁড়াও, আমি সাইটটা ডাইরেক্টলি খুলে তোমাদের আমার আর্নিংটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আগে যে সাইটটা বললাম ডুটাক্স, তোমরা আগে ভাবতেও পারো যে হয় আগে ওখান থেকে আর্নিং হয় কি হয় না, হয়তো ম্যাম বলে গেল, এরপরে আমরা জয়েন করলাম টাকা দিয়ে, হয়তো আর্নিং ওখান থেকে হয় না। দেখো আমি পুরো আমার লাইফ, আমার এই দেখাচ্ছি, প্রোফাইল দেখাচ্ছি, যদি এগুলো দেখায় না কেউ, তাও আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি সবাই টোটাল আর্নিং কত উইথড্রল করেছি, কত অ্যাভেলেবেল আছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। পে আউট হিস্ট্রিতে গিয়েও তোমরা দেখতে পারবে। কালকে হ্যাঁ ম্যাম, তুললাম, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ 219, তার আগে তুললাম 266, 265, 260, 550, 575, 74, 294, তোমরা 403। এটা করার অনেক, এই অ্যাকাউন্টটা করানোর পর অনেক কিছু এর রুলস আছে, রেগুলেশন আছে, যেগুলো সবকিছু আমরা তোমাদেরকে শিখিয়ে দেবো, বলে দেবো সবকিছু। মোটামুটি কত টাস্ক হলে তোলা যায় ম্যাম, কত হলে? টাস্ক তোমার দিনে 6টা, 9টা, 10টা, 11টা, 12টা টাস্ক রোজ আসে। তোমার সোম থেকে শুক্রবার পর্যন্ত কাজ পুরো অ্যাভেলেবেল থাকে। এবার তোমরা হয়তো কেউ চাও যে সোম থেকে শুক্রবার করবো, আর শনি রবিবারেও মাঝে মধ্যে কাজ দেয়, শনিবারে করে, কিন্তু রবিবার করে কাজ আসে না। আর এই সাইটটাতে তোমার কাজ সকাল ওই ধরো 12টা, 12:30 কি 1টা নাগাদ, কাজটা তোমার চলতে চলতে ধরো 6:30 এরকম, একটার পর একটা টাস্ক যখন আসে, সেটাও তোমরা অ্যালার্ট গ্রুপে অ্যালার্ট পেয়ে যাবে। যখন জব আসবে তখন তোমরা গিয়ে জব করতে পারবে, মানে ওই যে 100% যেটা কমপ্লিটের আছে, ওটা হওয়ার আগেই তোমরা যেতে পারবে, গিয়ে সবকিছু কমপ্লিট করে নিতে পারবে কাজটা। সেটাও তোমাদের অ্যালার্ট গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। কাজ যখনই আসবে তখনই গিয়ে করবে। আর কাজ হলেই তুমি ধরো 100 করলে, বা তুমি 2 দিনে 200 করলে, বা 3 দিনে 200 করলে, সেটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কতটা টাইম দিয়ে কাজ করছো। মানে তুমি 200 200 টাস্ক হলে 200 টাস্ক হলে তোলা না, যায়? 200 টাকা হলে
দিতে পারবে, সেটা 1 আচ্ছা TSK কয়েন সমান 1 টাকা। মানে আমি যেটা দেখালাম আচ্ছা ওটা ফেসবুকের কাজ, হুম ওটাতে হুম 2 টাকা দেয়, ইউটিউবের কাজে 3 টাকা দেয়, টুইটারের কাজে 3 টাকা 4 টাকা এরকম দেয়, হোয়াটসঅ্যাপের কাজে 2 টাকা দেয়, এরকম করে করে তোমার দিনে ধরো 10টা কি 6টা কি 9টা কাজ আসলো, তো এরকম করে টাকাটা তোমার কাউন্ট হয়ে হয়ে 200 যখন হবে তুমি তখন ওটা ডাইরেক্ট সোম থেকে শুক্রবারের মধ্যে যেদিন হোক উইথড্র দিতে পারবে। দিলে ওটা তোমার ব্যাংকে ধরো 2 দিন কি 3 দিন টাইম লাগে হার্ডলি, ওটা তোমার ব্যাংকে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। তোমরা হয়তো কেউ বলতে চাইছো যে মানে যে ওই সাইটটা শুধু করবো, আবার বসে থাকতে হবে শনিবার রবিবার কখন আবার কাজ আসবে আবার সেই সোমবারে। ওর সাথে তোমরা চাইলে আইপিএফ টা কন্টিনিউ করতে পারো, আইপিএফ সাইটটাও খুব ভালো সাইট। ওখানে শুধু স্ক্রিনশট সাবমিট করা কাজ, আদার্স কোনো ওখানে খারাপ কাজ নেই বা কোনো খারাপ স্ক্রিনশট বা কোনো খারাপ প্রোফাইলে গিয়ে এরকম কিছুই না, ওটা ডলারে পে হয়। সেটাও তোমরা আমরা তোমাদেরকে যখন তোমরা কোর্সে ভর্তি হবে সবকিছু উইথড্রল করিয়ে দেবে বলে সবকিছু আমরা করে দেবো, তো ওটাতে কোনো এ নেই। তো আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আমারও আছে ম্যামেরও আছে, যারা ট্যাক্সে কাজ করছে আইপিও এ করছে। তো তারা যদি একটু রিভিউটা দিত খুব ভালো হতো। যেমন কি শ্রেয়া আছে, রাহুল আছে, যদি একটু মাইকটা অন করে রিভিউটা দিতে যে কেমন কি আর্নিং হচ্ছে না হচ্ছে, তাহলে সবাই একটু বুঝতে পারতো। আমার $60 আর্নিং হয়েছে আইপিও। কত শুনতে পেলাম না। 7.45। আচ্ছা ওটা তুমি $5 হলে 5-6, ওরা তো একটু চার্জ কাটে, তো আমরা বলি যে $6 হলে তুমি তোমার ব্যাংকে ডাইরেক্ট, তোমার ব্যাংকে 1 সেকেন্ডও টাইম লাগবে না, তোমার সঙ্গে সঙ্গে ব্যাংকে তোমার চলে আসবে। তোমরা যদি চাও যে দুটো কোর্স একসাথে মানে একটা মান্থলি যদি একটা ভালো ইনকাম চাও, তো চাইলে দুটাক্সটা ইন্ডিয়ান হয়েছে, ওটা পুরো সেফ, ওটাতে কোনো ফ্রডও হবে না বা তোমার অ্যাকাউন্ট কোনো ফ্রিজ হয়ে যাবারও ভয় নেই, কিছুই নেই, নিশ্চিন্তে ওটাতে কাজ করতে পারো। চাইলে আইপিও এ তোমরা অ্যাডমিশন নিতে পারো, আইপিওটা খুব ভালো সাইট। চাইলে দুটো সাইট তোমরা একসাথে কন্টিনিউ করতে আর সবসময়। হ্যাঁ বলো। ম্যাম বলো। ম্যাম বলছি যে লাস্টে যে কাজটা দেখালেন ওইটা লিঙ্ক বানানো, আমি যেমন মাইক্রো ওয়ার্কার করি তো আমি গ্যাজু থেকে লিঙ্ক বানিয়ে সব কাজ করি বা আইএমবিবি থেকে। আর না ওটা তো লিঙ্ক ম্যাম এটা কি ওটা লিঙ্ক বানানো কাজ না, ওটা যে তুমি প্রোফাইলটা, ওদের প্রোফাইলটা ধরো কোনো একটা প্রোফাইল তোমাকে বললো যে তোমাকে, তোমার কাছে আমার প্রোফাইলের লিঙ্ক দিলো, বললো এই প্রোফাইলটা গিয়ে তুমি ফলো করো, ওর একটা স্ক্রিনশট নাও নিয়ে সাবমিট করো। এটা করলে তুমি 20 সেন্ট বা 21 সেন্ট বা 69 বা যাই একটা সেন্ট তুমি পাবে। তো তুমি কি করলে ওই নিচে যে প্রোফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমাকে প্রোফাইলটাকে খুঁজতেও হবে না, ডাইরেক্ট ওই